নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচ খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেই পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আমরা আরও বিভিন্ন জায়গায় সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে ইতিমধ্যে সময় ঘনিয়ে যাচ্ছে, অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে এবং ভোট এখনো পর্যন্ত ঠিক কত শতাংশ হয়েছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এই পোলিং স্টেশনের ভেতরে এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের যে 29 নম্বর বুথটি রয়েছে সেই 29 নম্বর বুথে এবং সেখানে ভোট প্রক্রিয়া কটা থেকে শুরু হয়েছে, ভোটিং প্রক্রিয়া কেমন চলছে সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লাইনে সেখানে ভোটাররা রয়েছেন এবং বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে ভোটদান প্রক্রিয়া চলছে। আমরা রয়েছি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বৃদ্ধনগর আঞ্চলিক যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে এবং সেখানে 29, 25 সহ আরও বেশ কিছু যে পোলিং বুথ রয়েছে সেখানে কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে। আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু সেখানে যারা ভোটাররা রয়েছেন তারা ভোটদান করছেন। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় যে আজ সকাল 7টা থেকে সেখানে ভোট শুরু হওয়ার কথা। তো সেখানে আমরা প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন এই পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের যে পোলিং স্টেশনে আমরা রয়েছে সেখানকার প্রিসাইডিং অফিসার। কটা থেকে শুরু হয়েছে ভোট? ভোট তো 7টা থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে? এখনো প্রায় 450-এর উপরে কাস্ট হয়েছে আর কি। কতজন ভোটার? টোটাল হচ্ছে 832। প্রায় 50%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনিতে ইভিএম এর কোনো সমস্যা ছিল নাকি আগে থেকে? কোনো সমস্যা নেই। আসল কথা ওই এই কিছু কিছু ওই যে ব্লাইন্ড ইনফর্ম ভোটার আছে ওদেরকে তো একটু সময় দিতে হয়, প্লাস অনেকেও ভিতরে বুঝতে পারে না, ওদেরকেও একটু বুঝতে একটু হয় আর কি, অসুবিধা হচ্ছে আর কি, এই জন্য একটু সময় লাগছে আর কি। এখন একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে আশা করছি আর কি। পুলিং বুথে সেখানে পুলিং এজেন্ট কতজন আছেন? একজনই আছে, বিজেপি পার্টির আর কি। বিরোধীর পুলিং এজেন্ট ছিলেন না? না, আসেনি ওরা। কোনো অভিযোগ কি এসছে যে বিরোধীদের পুলিং এজেন্টদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা কিছু? না, এরকম কোনো অভিযোগ আসেনি। আমরা কথা বলে নিলাম এখানে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে আমরা কথা বললাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে ভোটাররা আছেন, অনেকক্ষণ ধরে সেখানে ভোট প্রদান করছেন। তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখনো ভোট দেননি? দেয়নি এখন। আচ্ছা, কখন এসছেন? আধা ঘন্টা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সকালে অনেকটা ভোট কম কাস্ট হয়েছিল, কি মনে করছেন দুপুরের পর কি আরো বাড়বে সংখ্যা? আরো বাড়বে, এখনই বাড়ছে। আর কি মনে করছেন যে যারাই ভোট দিতে আসছেন বা আপনি ভোট দিতে এসছেন কি মাথায় রেখে ভোটটা প্রদান করবেন, কি কি বিষয় চিন্তা করে? আমরা মোদির কথা ভেবে ভোট দিচ্ছি, সবার মুখে একই কথা শুনতে পাচ্ছি, সবাই এই কথাই ভেবেছে যে মোদি আমাদের শেষ কথা, মোদি আমাদের দেশের জন্য ভাবছে, তার জন্য। ধন্যবাদ। আমরা ভোটারদের সাথে কথা বললাম এবং সেখানে দাঁড়িয়ে আরও বেশ কিছু বুথ কেন্দ্র রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে আরও একটি বুথ কেন্দ্র এখানে আমাদের পাশেই রয়েছে 5-25 অর্থাৎ পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 25 নম্বর যে বুথ এবং এখানে যদি আমরা দেখি তাহলে সামনে এখানে নিরাপত্তারক্ষী বাহিনীর কর্মীরা আছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এবং যারা ভোটাররা আছেন তারা কিন্তু এক এক করে এখানে প্রবেশ করছেন এবং এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা যদি বলি তাহলে ভেতরের কি পরিস্থিতি রয়েছে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু ভোট কাস্ট করা হচ্ছে এবং এখানে ভোটাররা যারা আছেন তারা এক এক করে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি এই 25 নম্বর যে পুলিং বুথ রয়েছে সেই পুলিং বুথের ভেতরে আমরা রয়েছি এবং একজন বৃদ্ধ এখানে এসছেন, একজন বৃদ্ধা এসছেন, ওনার ভোটটা ইতিমধ্যেই প্রদান করার কাজ চলছে। আমরা এখানকার যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলবো এই বুথ কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই বুথে অনেকটাই ভোটারদের সংখ্যা কম। ना नहीं रनिंग हो रहा है, हम फास्ट कर रहे हैं, ठीक है। हमारा जो एडिशनल पुलिंग ऑफिसर है हमारे साथ है, इसलिए फास्ट हो गए हैं। उसका जो फास्ट पुलिंग हमारा इधर जाएगा, इसलिए बैलेंस हो जाएगा, 2 बैलेंस हो जाएगा, ठीक है। अच्छा, कितना कास्ट हुआ अभी तक? 610। टोटल वोटर्स कितने हैं? 820। और पुलिंग एजेंट कारा कारा आছেন?
एक ही बीजेपी। तो অপোজিশনের পোলিং এজেন্ট उसको तो मुझे मालूम नहीं। ठीक है, थैंक यू। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার যেটা বললেন যে সেখানে দাঁড়িয়ে প্রথম পুলিং অফিসার তিনি আসেননি, তার কারণে ওনাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই কেন্দ্রে আসার পরই বুথ কেন্দ্রে আসার পর যদি আমরা দেখি সেখানে ভোটাররা কি বলছেন, কি রায় দিচ্ছেন, সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যারা পুলিং এজেন্টরা আছেন তারা সেখানে রয়েছেন। তবে হ্যাঁ, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের পুলিং এজেন্টদেরকে আমরা দেখতে পেয়েছি, বিরোধী রাজনৈতিক দলের কোনো পুলিং এজেন্টদেরকে কিন্তু কোনো কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে না। আমরা সরাসরি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আপনাদের সামনে বাইরে দেখানোর চেষ্টা করব যে ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে সেখানে মানুষ জড়ো হওয়া, সেটা কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে সেটা উচিত নয়। এবং আমরা সেখানে যদি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি তাহলে এই বুথ কেন্দ্রের বাইরে সেখানে কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হয়ে আছেন, যেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এই পুলিং স্টেশনের বাইরেই কিন্তু প্রচুর সংখ্যায় সেখানে লোক রয়েছেন, প্রচুর সংখ্যায় লোকদের আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জড়ো হয়ে আছেন। তবে কি কারণ রয়েছে তার পেছনে এবং নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছেন বা নির্বাচন কমিশন যে আশ্বাসটা দিয়েছিল সেটা তারা কতটুকু পূরণ করতে পেরেছেন, তার কারণ এই কেন্দ্রে আসার পর আমরা ঠিক একই বিষয় দেখতে পেলাম, বিরোধীদের কোনো পুলিং এজেন্ট সেখানে নেই। তার পাশাপাশি যে গাইডলাইনগুলি মেনে চলা উচিত সেই গাইডলাইনগুলি মানা হচ্ছে না। এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রের যে পুলিং স্টেশনে আমরা এখন ছিলাম, সেই পুলিং স্টেশনের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সেখানে 100 মিটার দূরত্ব দূরের কথা, প্রায় 50 থেকে 40 মিটার দূরত্বেও কিন্তু প্রচুর সংখ্যায় মানুষের ভিড় সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছেন, কারা রয়েছেন, তারা কি করছেন, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। যে নিরাপত্তা রক্ষী বাহিনীর কর্মীরা যে গাইডলাইনগুলি, ভোটের সেখানে নিয়ম, সেগুলি তারা কতটা মানছেন এবং সেখানে যারা বাইরে রয়েছেন তারা আদতে কি ভোট দিয়ে সেখানে বাইরে বেরিয়েছেন কিনা, সেটাও একটা প্রশ্ন আমরা এখানে অনেককেই দেখতে পাচ্ছি। আপনারা কি ভোটার? ভোট দেওয়া হয়ে গেছে? না, এখনো দিছি না। আচ্ছা, আপনারা লাইনে নেই, বাইরে দাঁড়িয়ে আছেন? আমরা মানে রোদ্র দিয়ে খেলে গিয়ে নিয়ে দাঁড়াচ্ছি আর কি। কখন এসছেন? এই এক্ষণে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে 5 খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখান থেকে, এবং সেখানকার ভোটাররা কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, যে মানুষ যা সেখানে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসগুলি কতটা তারা পূরণ করতে পেরেছে। তার কারণ আমরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি এবং সেখানে প্রায় একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। এখনকার মতো আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম, ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।